মজা, বন্ধুত্ব আর নীরবতার ছোঁয়া নিয়ে ফটিক 00-তে আজকের গল্প তেঁতুলতলার বাজার। গল্পের প্রধান চরিত্র প্রকাশ ও অনির্বাণ, আর অনির্বাণ চরিত্রে আমি সুস্মিতা। আমি আর প্রকাশ ক্লাস 6 থেকে বন্ধু। অবশ্য তার আগে দেখা হতো স্কুলে, কিন্তু কোনোদিনও সেভাবে কথা হয়নি। তারপর হঠাৎ আস্তে আস্তে কিভাবে যে বন্ধু হয়ে উঠল, আর সেই বন্ধুত্ব আজও রয়ে গেছে। তাই তো আজও যতই যাই হয়ে যাক, স্কোয়ারের মাঠে বসে আড্ডা দিতে আমরা ভুলি না। রোজই এটা সেটা গল্প হতেই থাকে, কখনো কাজের গল্প, কখনো পড়াশোনা, কিংবা সামনে বসে থাকা আজকালকার যেসব প্রেমিক প্রেমিকা, এসব নিয়ে রোজকার আমাদের আড্ডা। আর হ্যাঁ, প্রকাশ চাকরির পড়াশোনা করছে, আর একটা লাইব্রেরিতে কাজ পেয়েছে সবেমাত্র। আর আমি অবশ্য আপাতত ভেবে পাইনি কি করব। যাই হোক, প্রকাশ কাজ পাওয়ার পর আর সেভাবে দেখা সাক্ষাৎ হয়ে উঠতো না। তবে প্রত্যেক সপ্তাহে একদিন যেহেতু ছুটি পেত, তাই সেই দিনটা আমরা ভুল করেও মিস করতাম না। প্রকাশ মশাই রোজই এসে লাইব্রেরিতে কি কি হচ্ছে, কি কি হচ্ছে না, এটা সেটা বলতে থাকে। আমিও ভাবলাম ভালোই ব্যাপার। মাঝে মাঝে তো মজা করেই বলি, কিরে, চাকরির পড়াশোনা বাদ দিয়ে আবার প্রেমের বইটই পড়া শুরু করছিস না তো? এইসব আর কি ঠাট্টা আমাদের রোজকার দিনে চলতেই থাকে। প্রকাশ মাঝে মধ্যে লাইব্রেরির এটা সেটা গল্প তো বলতোই, তার পাশাপাশি কিসব উদ্ভট গল্প কিছু কিছু বলতো। আমি অবশ্য সব কথায় পাত্তা দিতাম না, যেহেতু আমি ভূতে টুতে অত বিশ্বাস করতাম না। আজকালকার দিনে আবার ভূত টুত হয় বলে তো আমার তো মনে হয় না। এত লোকজন, তার মাঝে ভূত, হুস, তাই কখনো হয়? কিন্তু প্রকাশকে কদিন থেকে খুব অস্থির লাগছে। যেন মনে হচ্ছে সারাদিন বসে বসে শুধু ভাবতেই থাকে। হয়তো ভাবছিলাম বলবো বলবো যে কি এমন চিন্তা করিস রে, তারপর আর তর সইল না। তাই আমি আর থাকতে না পেরে আজকে প্রকাশকে জিজ্ঞাসা করেই বসলাম, কি হয়েছে রে? দিব্যি তো কদিন আগে নতুন কাজ পেয়েছিস লাইব্রেরিতে বলে আনন্দে লাফাচ্ছিলিস, যে কাজও হবে তার পাশাপাশি পড়াশোনাটাও হবে। এখন আবার কি হয়েছে তোর? কদিন থেকে এত চুপচাপ হয়ে গেলি যে? বেশি বইটই পড়া শুরু করলি নাকি? এই বলে প্রকাশকে একটু রাগানোর চেষ্টা করলাম, কিন্তু ব্যাটা সে আগের মতনই আমার কোনো কথায় কান না দিয়ে চুপ করে বসে আছে আর ভেবে যাচ্ছে। আমার এবার ভারী রাগ হলো, তাই এবার ব্যাটাকে জোর করে জিজ্ঞাসা করলাম, কিরে বন্ধু, আমাকেও কি বলা যায় না নাকি? তোর এত চুপ থাকা আমার কিন্তু ভালো লাগছে না, বল তাড়াতাড়ি কি হয়েছে। কিন্তু প্রকাশ কথাটা বলার আগেই কেমন জানি ঘাবড়ে যাচ্ছিল আর বড্ড ভয় পেয়ে আছে। তারপর প্রকাশ বলল, তো বন্ধুরা, প্রকাশ আসলে কি বলেছিল সেটা জানতে হলে পরের অংশটা ভুল করেও মিস করবেন না। আজ এ পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর গল্পের সঙ্গেই থাকুন।